রেডক্স বা আরএচকে ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার স্কিনের সব থেকে পপুলার এবং ডমিনেট স্কোয়াড গুলোর একটি। তারা শুধু ক্যাজুয়াল টিম না, তারা মাল্টিপল টুর্নামেন্টে পারফরমেন্স করেছে। কমিউনিটিতে তাদের হিউজ ফ্যান বেস রয়েছে। অনেক প্লেয়ারের জন্য আরএচকে ছিল একটি ড্রিম টিম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মানিক গেমিং। আজকের ভিডিওটা একদম ব্রেকিং নিউজ। বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস স্ক্রিন থেকে তোমরা যে টিমকে এতদিন রেডহক্স নামে চিনতে, আজ সেই নামটি ইতিহাস হয়ে গেল। হ্যাঁ ভাই, রেডহক্স বা আরএচকে অফিসিয়ালি ডিসব্যান্ড হয়েছে। আর সবচেয়ে বড় টুইস্ট কি জানো? পুরো টিমটি এখন থেকে খেলবে নতুন নামে, টাইটেন স্পোর্টস ক্লাব, শর্ট ফর্ম যার হচ্ছে TEC এর হয়ে। ডিসব্যান্ড মানে কি? অনেকেই ভাবতেছে ডিসব্যান্ড মানে টিমটি শেষ, কিন্তু এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট। আরএচকের নামটি অফিসিয়ালি শেষ হলেও প্লেয়ারগুলো এখনো আলাদা হয়নি। পুরো রোস্টার এক নতুন অর্গানাইজেশনের সাথে জয়েন করেছে। মানে এটা ব্রেকআপ না, এটা আপগ্রেড ট্রান্সফার। মানে ব্যাপারটা এমন, আগে তোমরা যাদেরকে আরএচকে হিসেবে চিন্তা, এখন তারা সবাই TSC অফিসিয়ালের প্রো প্লেয়ার। এমনকি আসন্ন FFWS বিডি টুর্নামেন্টও আমরা তাদেরকে TSCর জার্সিতেই দেখতে পারবো। TSC আসলে কি? এখন আসি TSCর ফুল ফর্ম কি। TSCর ফুল ফর্ম হচ্ছে টাইটেন স্পোর্টস ক্লাব, যার শর্ট ফর্ম TEC। এটি একটি প্রফেশনালি স্পোর্টস অর্গানাইজেশন যাদের গোল হচ্ছে কম্পিটিটিভ লেভেলে ডমিনেট করা। তারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে প্লেয়ারদের উপর, মানে র্যান্ডম কোনো টিমের উপর না, ফুল স্ট্রাকচার সিস্টেম। এইবার এখানে একটা কোশ্চেন জাগে, আরএচকে এর মতো এত বড় টিম, এত বড় ফ্যান বেচালা টিম কেন এই ট্রান্সফার হলো? বিগেস্ট রিজন হচ্ছে স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ। ধরে নাও আরএচকে টিমের আগের প্রত্যেকটা মেম্বার যা টুর্নামেন্ট খেলতো সেখান থেকে ইনকাম করতে পারতো। তাদের ফিক্স কোনো স্যালারি ছিল না এবং তাদের প্রপার কোনো ট্রেনিং সিস্টেমও ছিল না। বাট ট্রান্সফার হওয়ার পরে তারা এখন থেকে কি পাবে? তারা প্রত্যেকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে মান্থলি একটি স্যালারি পাবে, সাথে থাকবে বুট ক্যাম্প, হাই এন্ড সেটআপ, কোচ অ্যান্ড অ্যানালিস্ট। মানে প্লেয়াররা এখন ফুল টাইম ক্যারিয়ার হিসেবেই নিতে পারবে। এইবার কোয়েশ্চেন হচ্ছে, বুট ক্যাম্প লাইফ কেমন হয়? বুট ক্যাম্প মানে শুধু গেম খেলা না, এখানে রয়েছে বেশ কিছু রুলস এবং ডিসিপ্লিন, যেরকম ডেইলি প্র্যাকটিস শিডিউল, টিম কোঅর্ডিনেশন ইমপ্রুভ, স্ট্র্যাটেজি প্ল্যানিং, অপোনেন্ট অ্যানালাইসিস। এরকম ধরনের কাজগুলো এই বুট ক্যাম্পে করা হয়। এক কথায় ক্যাজুয়াল গেম প্লে বা প্রফেশনাল অ্যাথলিক ট্রান্সফরমেশন। এইবার প্রথম প্রশ্ন জানে, ইন্টারন্যাশনাল অপরচুনিটি কি বাড়বে এই ট্রান্সফারের কারণে? সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানো? আরএচকে TSC তে থাকার কারণে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চান্স পাওয়া ইজি হয়ে যাবে। যেমন ধরো FFWS, ক্রস কান্ট্রি স্ক্রিম, মানে বাংলাদেশ থেকে গ্লোবাল স্টেজে যাওয়ার ডোর ওপেন হয়ে গেছে টিম আরএচকে। এখন কথা হচ্ছে, তোমার মতে এটা কি ভালো ডিসিশন? আরএচকে নাকি TEC, কোনটি বেটার? কমেন্টে লিখো আরএচকে বা TEC। কিন্তু ভাই একটা কথা ডিনাই করা যায় না, রেডহক্স নামটা একটা ইমোশন ছিল। অনেক আইকনিক মোমেন্ট এই নামের সাথে জড়িত। তাই নাম চেঞ্জ হলেও ফ্যানদের জন্য এটা একটু ইমোশনাল। বাট রিয়েল ফ্যান হলে প্লেয়ারদেরকে সাপোর্ট করাই মেন। কিন্তু একটি জিনিস সত্যি, রেডহক্স নামটা আমাদের কাছে একটি ইমোশন ছিল, অনেক হিস্টোরি, অনেক ক্লাস মোমেন্ট, অনেক মেমোরি। তাই এই নামটি আজ শেষ হয়ে গেল। যদিও রেডহক্সের উৎপত্তির অ্যাকুরেট টাইম আমার জানা নেই, তারপরে যতটুকু আমরা জানতে পারি যে এটা 2021 সালে এই আরএচকে নামটি উৎপত্তি হয়ে তারা তাদের যাত্রা শুরু করে এবং 2026 সালে এসে অফিসিয়ালি তাদের যাত্রা এখানে শেষ হয়। তাই নাম শেষ হয়ে গেল, প্লেয়ারগুলো কিন্তু এখনই একই আছে, তাদের জার্নি এখনো চলমান। আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে TSC তে জয়েন করার পর এদের রোস্টার আরো ডেঞ্জারাস হবে। প্রপার সাপোর্ট পেলে বাংলাদেশ স্পোর্টসকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, ইন্টারন্যাশনাল স্ক্রিনে ইম্প্যাক্ট ফেলতে পারবে। প্রপার ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটিস পেলে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেশন করার পসিবিলিটি অনেক হাই হয়ে যাবে। শেষে একটি কথা বলি, নাম চেঞ্জ হয়, লোগো চেঞ্জ হয়, কিন্তু স্কিল আর প্যাশন চেঞ্জ হয় না। আরএচকে শেষ না, তারা এখন নতুন নামে শুরু করেছে। TSCর ইরা শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি মানিক গেমিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।